বাংলাদেশের ভাইরাল রান্না আজকে আমার রান্নাঘরে করেছি চিংড়ির টপকা, মানে চিংড়ি মাছের টপকা। তার জন্য এখানে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি, দিয়ে তার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। অন্যদিকে মুসুর ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম, একদম জলটা যাতে না থাকে সেইভাবে বেটে রেখে দিয়েছি। এদিকে চিংড়ি মাছে নুন আর হলুদ মাখিয়ে সেই চিংড়ি মাছটাও কিন্তু বেটে রাখবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে আর গরম মশলা, মানে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, আর পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। তারপরে মশলাটা বেশ কষে আসছে, অন্যদিকে আমি এখানে চিংড়ি মাছ বাটা আর মুসুর ডাল বাটা। চিংড়ি মাছের পরিমাণটা কিন্তু বেশি ছিল, মুসুর ডালটা কম ছিল। তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিয়েছি। এদিকে মশলায় তেল ভেসে উঠেছে, সেই সময় আমি এর মধ্যে গরম জল দিয়েছি স্বাদ অনুসারে লবণ। এদিকে চিংড়ি মাছ আর ডালের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু হাতের সাহায্যে এরকম বড় বড় টপকার মতো করে, সেটা আপনারা যে কোনো সাইজ দিতে পারেন, আমি খুব ছোটও দিইনি আবার খুব বড়ও না, এইভাবে ঝোল যখন টকবক করে ফুটে উঠবে তখন এর মধ্যে টপকাগুলো দিয়ে দিলেই কিন্তু তৈরি দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের টপকা। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন।